সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি নবম শ্রেণীর এক্সপিরিয়েন্স পাস এর 5.3.2 পৃষ্ঠা নম্বর 73. Read the following concepts term in the first column and their description elaboration in the column next to it. অর্থাৎ নিচের ধারণা বা পরিষেবাটি প্রথম কলামে তাদের বর্ণনা বা বিস্তৃত এবং পরের কলামে রেখে পাঠ করো। Then match the concept term with the description or elaboration. অর্থাৎ এই কনসেপ্ট বা টার্মটার বিস্তারিত এই জায়গায় আলাপ করতে বলছে। তাহলে আমরা শুরু করি। কনসেপ্ট বা টার্ম হচ্ছে 1 নম্বর কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথনে আত্মবিশ্বাস। কথোপকথনে আত্মবিশ্বাস, এটার সাথে হবে দ্বিতীয় কলামের ফার্স্ট নাম্বার যেটা আছে, ফার্স্ট নাম্বার আছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ অ্যাকসেন্ট। অর্থাৎ স্পষ্টভাবে নিজের বর্ণনা দেওয়ার কৌশল, লিসেনিং অ্যাক্টিভলি অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা, অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ ফলপ্রসূভাবে বাক্য বিনিময় নিযুক্ত হওয়া। বি যেটা আছে সেটা হলো নন ভার্বাল কিউজ ইন কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগে ক্রিয়াবিহীন সংকেত। এটার মধ্যে হবে 8 নম্বর যে সিরিয়াল, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড টিউন অফ ভয়েস অ্যান্ড হ্যান্ড গেস্টার এটসেট্রা। অর্থাৎ দৈহিক ভাষা, মুখ্য অবয়বের ভাষা অ্যান্ড টোন অফ ভয়েস অর্থাৎ কথার সুর এবং দ্য হ্যান্ড গেস্টার হাতের ইশারা। এটা হচ্ছে নন ভার্বাল কিউজ ইন কমিউনিকেশনের সাথে। এন্ড সি হচ্ছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন। তাহলে মিনিংফুল অর্থপূর্ণ যোগাযোগের বাধা বিপত্তি। এটার সাথে হচ্ছে ফিয়ার্স ইন পাবলিক স্পিকিং, বিং জাজড অর ক্রিটিসাইজ। সি এর সাথে হচ্ছে 9 নম্বর যেটা হচ্ছে তোমার প্রকাশ্যে কথা বলার ভয়, ফিয়ার ইন পাবলিক স্পিকিং প্রকাশ্যে কথা বলার ভয়, বিং জাজড জবাবদিহিতা বা অর ক্রিটিসাইজ সমালোচিত হবার ভয়। এটা হচ্ছে সি এর সাথে 9 নম্বর যেটা আছে ওটা। ডি হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং, এটা হচ্ছে বাস্তব শ্রবণে অন্তরা। এটার সাথে হবে 7 নম্বর যেটা যে হ্যাভিং প্রি-কনসিভড নোশন, বায়াসেস, ল্যাক অফ এমপ্যাথি অর বিং জাজমেন্টাল। 7 নম্বর যেটা এটা হলো পূর্ব ধারণা বা মতামত রাখার পক্ষপাত এবং অন্যের আবেগ অনুভূতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষমতার অভাব অথবা শান্তিপ্রাপ্ত হয়। এটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, নতুন যারা ভাষা শিক্ষা আছে তাদের যে ঝুঁকি সমূহ, নবভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ। এটার সাথে হবে 2 নম্বর এটা হচ্ছে ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট, স্পিড, কলিকুয়াল এক্সপ্রেশনস অর কালচারাল ডিফারেন্সেস। 2 নম্বর এটা হলো স্বরভঙ্গির সাহায্যে অক্ষর জোরদার বিভিন্নতা, গতি, কলিকুয়াল এক্সপ্রেশন অর্থাৎ কথা বিবৃতি বা অথবা সাংস্কৃতিক কালচারাল ডিফারেন্সেস এবং সাংস্কৃতিক যে পার্থক্য ওটা। তারপরে এফ হলো এ ওয়ে টু নো প্রবলেমস অফ দ্য কমিউনিটি, তো সমাজের সমস্যাগুলো জানার একটি পদ্ধতি। এটার সাথে হবে 6 নম্বর যেটা হচ্ছে ভিজিটিং দ্য একাডেমিস সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ। অর্থাৎ একাডেমির সোশ্যাল মিডিয়া যে পেজ দেখা অথবা স্থানীয়ভাবে তৈরি লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ, স্থানীয়ভাবে তৈরি যে সংবাদগুলো আছে এগুলো শোনা। জি নাম্বার হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস,
অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস হচ্ছে একটি সঠিক শ্রবণ বিষয়ক দ্রব্যাদি। সঠিক শ্রবণ বিষয়ক দ্রব্যাদি। এটার মধ্যে হচ্ছে ১ নাম্বার যেটা হচ্ছে পডকাস্ট, মিউজিক, মুভিজ, অ্যানাউন্সমেন্ট, ওয়েদার ফরকাস্ট। অর্থাৎ পডকাস্ট, সঙ্গীত, ছবি বা সিনেমা, ঘোষণা বা বিজ্ঞপ্তি এবং আবহাওয়ার পূর্বাভাস। তারপর হচ্ছে ৮ নাম্বার হচ্ছে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস। কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস অর্থাৎ আত্মবিশ্বাস বাড়ানোর যে কার্যক্রম, আত্মবিশ্বাস বাড়ানোর কার্যক্রম। এটার সাথে হচ্ছে ৪ নাম্বার যেটা জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাব। জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাবে যোগদান করা, ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন এবং নির্দিষ্ট সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা। এট লাস্ট যেটা সেটা কনক্লুশন অর্থাৎ উপসংহার। এটার সাথে হচ্ছে ২ নম্বর যেটা এটা টেলস অ্যাবাউট দ্য কেস। এটা হবে ৩ নম্বরটা সরি এটা হবে ৩ নাম্বার। ৩ নম্বর হবে টেলস অ্যাবাউট দ্য কে ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। অর্থাৎ টেলস অ্যাবাউট দ্য কে কথাবার্তা বলার আত্মবিশ্বাস প্রদান পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।